হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিন্যান্স গ্রোথ টিভি। আজকের ভিডিও হবে চার্ট প্যাটার্নের উপর। কেন চার্ট প্যাটার্ন এত গুরুত্বপূর্ণ কেন? শেয়ার মার্কেটে তোমরা যদি আসতে চাও বা প্রথম থেকে শেয়ার মার্কেট শিখতে চাও, তাহলে যেটা দরকার সেটা হলো চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নের ফলে তুমি কি করবে, প্রাইস মানে শেয়ারের দামের কি করে বিহেভিয়ার জানতে পারবে, মানে কোন শেয়ার উপরে যাচ্ছে, কোন শেয়ার নিচে আসছে বা আসবে, সেটা তোমরা বুঝতে পারবে কোথায়? চার্ট প্যাটার্নের মাধ্যমে। তাহলে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চার্ট প্যাটার্নের ফলে আমরা কি করতে পারি, মার্কেটের ভাষা বুঝতে পারি। যেমন বাংলা ভাষায় ক খ গ ঘ আছে, ইংরেজি ভাষায় এ বি সি ডি আছে। তেমন ভাবে চার্ট প্যাটার্ন হলো একটা শেয়ার বাজার বা শেয়ার মার্কেটের একটা ভাষা। এবং এখানে তোমরা কি বুঝতে পারবে প্রাইস বিহেভিয়ার, মানে কোন দেখা গেল রিলায়েন্স শেয়ার আছে, রিলায়েন্স শেয়ার উপরে যাবে বা নিচে যাবে, তার একটা কি করবে আইডিয়া পাবে তুমি এই চার্ট প্যাটার্নের ফলে। তাহলে বললাম এখনই ক খ গ ঘ যেমন আমরা বাংলা ভাষায় শিখি, সেটা একটা ভাষা। এ বি সি ডি যেমন একটা ইংরেজি ভাষা, তেমন ভাবে মানে ইংরেজি ভাষার লেটার, তেমন ভাবে চার্ট প্যাটার্নে অনেকগুলি কি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, তেমন ভাবে বার্স আছে, ক্যান্ডেলস আছে, এগুলি আছে। এবং এটা কি করতে, তোমরা যদি শেয়ার মার্কেটে টাকা ইনকাম করতে চাও, তাহলে এই চার্ট প্যাটার্ন হেল্প করে। এবং হেল্প করে তোমাদের ট্রেড করতে, ইনভেস্ট করতে, এই সব করতে চার্ট প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং চার্ট প্যাটার্নের ফলে তোমরা বুঝতে পারবে মার্কেট কি বলতে চাইছে, অর্থাৎ বাই করব না সেল করব, সেটা চার্ট প্যাটার্নের মাধ্যমে বুঝবে। ওকে, এবার আমাদের ভাষা যেমন ইংরেজি হয়, বাংলা হয়, তেমন ভাবে চার্ট প্যাটার্নে অনেকগুলি চার্ট প্যাটার্ন আছে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো 1 নম্বরটি হলো বার্স, এই যে এটা হলো বার্স। 2 নম্বরটি হলো ক্যান্ডেলস, 3 নম্বর হলো হলো ক্যান্ডেলস, 4 নম্বর হলো কোলামস, এবং 5 নম্বর হলো লাইনস, 6 নম্বর হলো লাইন উইথ মার্কাস। এগুলি হলো সবগুলি কি শেয়ার মার্কেটের ভাষা। 6 নম্বর হলো, 7 নম্বর দেখো, 7 নম্বর আছে স্টেপ লাইন, 8 নম্বর আছে এরিয়া, 9 নম্বর আছে এইচএলসি এরিয়া, 10 নম্বর আছে বেস লাইন, 11 নম্বর আছে হাই লো, এবং 12 নম্বর আছে হেইকিন এসি। ঠিক আছে, এবং দেখো এখানে 13 নাম্বার আছে রেনকো, 14 নাম্বার আছে লাইন ব্রেক, 15 নাম্বার হলো কি ক্যাগি, 16 নাম্বার হলো রেঞ্জ, এবং 17 নাম্বার হলো পয়েন্ট অ্যান্ড ফিগার। এতগুলি শেয়ার মার্কেটে চার্ট প্যাটার্নের কি আছে, টাইপ আছে, মানে ভাষা আছে। এবং এদের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ক্যান্ডেলস্টিক জানতে শিখতে পারলে তোমরা শেয়ার কেনা বেচা করতে পারবে, ট্রেড করতে পারবে, এবং শেয়ার বাজার ভালোভাবে বুঝতে এবং শিখতে পারবে। তাহলে যে ফার্স্ট কি আছে চার্ট আছে, সে চার্টটা কি আমি শিখবো, সেটা হলো ক্যান্ডেল স্টিক শিখবো। আচ্ছা, ক্যান্ডেল মানে হলো মোমবাতি। তোমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ মোমবাতি, এ দেখো 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, দুটোতেই কি আছে মোমবাতি। আসলে ক্যান্ডেল স্টিক গুলি মোমবাতি বা ক্যান্ডেলের মতো দেখতে বলেই এদের নাম রাখা হয়েছে ক্যান্ডেল স্টিক। আচ্ছা, এখন ক্যান্ডেল স্টিকের আমি কি জানবো, কালার হয় 2 রকমের ক্যান্ডেল স্টিক। দেখো 3 নম্বর ছবি দেখো মার্ক করে দিলাম, 3 নম্বর ছবিতে কালার আছে কি আছে, লাল আছে, এবং 4 নম্বর কালার আছে দেখো সবুজ আছে। তাহলে কালার সাধারণত 2 রকম হয়, এছাড়াও অন্যান্য হয়, কিন্তু আমি ওগুলি শিখবো না, শিখবো লাল এবং সবুজ। লাল মানে কি, লাল মানে মার্কেট নিচে যাচ্ছে, এতটুকু বোঝো। আর সবুজ মানে মার্কেট হলো উপরে যাচ্ছে, সবুজ ক্যান্ডেল সাহায্যে আমি বুঝতে পারবো মানে মার্কেট কি হচ্ছে, দাম আস্তে আস্তে বাড়ছে। মানে এখানে আমি বুঝতে পারছি যে মার্কেটে 2 ধরনের মানুষ থাকে, একটা হলো বায়ার এবং একটা হলো সেলার্স। এবং তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কি, রেড ক্যান্ডেল দেখে বুঝবো যে সেলারের পরিমাণ ভারী, মানে সেলার বেশি আছে, এবং সবুজ ক্যান্ডেল দেখে বুঝবো যে বায়ারের পরিমাণ, যারা বাই করতে চায় তাদের পরিমাণ কি আছে, বেশি আছে। আচ্ছা,
ক্যান্ডেলে দেখছো লাল যে অংশটুকু, ফার্স্ট 3 নম্বর ছবিতে লাল যে অংশটুকু সেটা হলো বডি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বডি। সবুজেও একই অংশ, সবুজ যতটুকু অংশ সেটাকে বলা হয় বডি। আর দেখো উপরে যে সরু অংশ আছে সেটাকে বলা হয় উইক। দেখো এখানে উইক বা লেজ, এটা দেখো উইক। দেখো লালের উপরেও উইক আছে, নিচেও উইক আছে। দেখো 4 নম্বর ছবিতে সবুজের উপরেও উইক আছে, স্টিক, আর নিচেও স্টিক আছে। আশা করি বুঝতে পেরেছো ক্যান্ডেল স্টিক কি। আচ্ছা, এবার যেটা জানবো যে ক্যান্ডেল স্টিক বা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। ধরে নাও একটা শেয়ারের নাম হলো টাটা পাওয়ার। তাহলে আমি এখানে লিখলাম টাটা পাওয়ার। এবং তুমি কি করবে, ক্যান্ডেল স্টিকের একটা টাইম থাকে, 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। আমি বোঝাবো কি 5 মিনিটে। দেখা গেল দেখো 11টার সময়, সকাল 11টার সময় কি হলো, টাটা পাওয়ারের প্রাইস থাকলো ধরে নাও 200, টাটা পাওয়ার 200 টাকায় চলছে। এখন বায়ারের পরিমাণ এত পরিমাণ আসলো, মানে সবাই বাই করতে থাকলো। বাই করতে থাকলে ক্যান্ডেল কি হবে, মানে দাম কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। আর বাড়তে থাকা মানেই দেখো ক্যান্ডেলটা তৈরি হবে, এই দেখো এইভাবে উঁচু হবে। উঁচু হয়ে দেখা গেল কত 300-তে গিয়ে থামলো। এটা হলো 5 মিনিটে। তুমি যত মিনিটে দেখবে তত মিনিটে হবে, কিন্তু আমি 5 মিনিটের গল্প করছি। যে 5 মিনিট থেকে, যদিও 200 থেকে 300 100 পয়েন্ট উপরে যায় না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে ক্যান্ডেলটা তৈরি হবে এই রকম, এই যে সবুজ দেখছো। একইভাবে যদি টাটা পাওয়ারের প্রাইস থাকে 300 এবং সেখানে সেলারের পরিমাণ এত বেশি হয় যে সবাই সেল করতে থাকে, আর সেল করতে থাকলে এই 300 থেকে মার্কেট হঠাৎ আবার চলে আসলো 200, তাহলে কি হয়, এই দেখো এইরকম লাল ক্যান্ডেল তৈরি হবে। তাহলে সবুজ ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, যদি বায়াররা আসে, যারা বাই করতে চায় তাদের সংখ্যা বেশি হয় এবং টাটা পাওয়ার বা অন্যান্য কোনো শেয়ারকে যদি বাই করতে থাকে, তাহলে কি হবে, সবুজ ক্যান্ডেল তৈরি হবে। আর যদি 300-তে আছে এবং সবাই সেল করতে চায়, তাহলে কি হবে, মার্কেটটা কি পড়তে থাকবে এবং রেড ক্যান্ডেল তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে বোঝাবো যে এই উইক কিভাবে তৈরি হয়, যে উইকটা কিভাবে তৈরি হচ্ছে। ধরে নাও টাটা পাওয়ার আছে 200-তে। ওকে, তাহলে টাটা পাওয়ার আছে, এই দেখো 200 লিখলাম, 200-তে আছে। এখন 200 থেকে প্রথমে মার্কেট গেল, 200-তে স্টার্ট হলো, 200-তে স্টার্ট হয়ে মার্কেট একটু নিচে গেল, নিচে গিয়ে আবার উপরে গিয়ে কত 220-তে গিয়ে থামলো। তাহলে মার্কেট কি হলো, তাহলে শুরু হয়েছিল কত 200-তে, তাহলে ক্যান্ডেলটা হবে এইরকম 200 থেকে, এইটা হবে বডি, আর নিচে তৈরি হয়ে গেল উইক। কারণ মার্কেট যেখানে শুরু হবে এবং মার্কেট যেখানে শেষ হবে সেটাই হলো বডি, এবং বাকি যেদিকে ঘোরাফেরা করবে সেটা উইক হবে। কেমন ভাবে দেখলে তো আশা করি বুঝতে পেরেছো। যেমন এখানে কি হয়েছে, 200-তে স্টার্ট হয়েছে, 200 থেকে স্টার্ট হয়ে ধরে নাও এটা 180 আছে নিচের দিকে, 180-তে গেছে, আবার বায়ারের পরিমাণ বাড়তে 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 কি উঁচুতে চলে গেল, মানে সবুজ ক্যান্ডেল। উপরে গেলেই ক্যান্ডেল কি হবে, সবুজ তৈরি হবে, 200 হয়ে গেল। তো একইভাবে দেখো 1 নম্বর ছবিতে মার্ক করলাম এবং 2 নম্বর ছবিতে মার্ক করলাম। 1 নম্বর ছবিতে এই যে নিচের যে আমি মার্ক করছি এই অংশটাতে কি হয়েছে, শুরু হয়েছে 5 মিনিট। যদি ভাবো 5 মিনিটে এখান থেকে শুরু হয়েছে, এখানে আমি একটা ভ্যালু রাখলাম। দেখো ভ্যালু হলো, দেখো 100, টাটা পাওয়ারের দাম ধরে নাও 100 চলছে। মার্কেট কি করেছে, কোনো এক সময় উপরে গেছে বা কোথাও একটা গেছে, নিচেও গেছে, নিচে গিয়ে আবার উপরে গেছে বলেই এই নিচে এই উইক তৈরি করেছে। তাহলে উইক কিভাবে তৈরি করে, আবার মার্কেট কি হয়েছে, উপরে গেছে, নিচে গেছে। একইভাবে দেখো এটা এখানে লিখলাম আমি 140 পর্যন্ত গেছে, 140-এ গেছে আর ওখানে দাঁড়াতে পারেনি, আবার সেখানে কিছু সেলার ছিল, আস্তে আস্তে নিচে গেছে এবং ধরে নাও 120-তে গিয়ে থেমেছে। যেহেতু লাস্ট যে এখানে থেমেছে তাই এত দূর পর্যন্ত আমার সবুজ বডি। তাহলে সবুজ বডি কোথা থেকে তৈরি হয়, যেখানে মার্কেট শুরু হয়
এবং যেখানে মার্কেট শেষ হয় সেখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হয়, বডি তৈরি হয়, সেটাই হলো সবুজ বডি। ওকে, একইভাবে লাল ক্যান্ডেলে কি হয়েছে, উপরে মার্কেট শুরু হয়েছে এবং সে সেল করতে থেকেছে, কোনো কারণে একটু উপরে গেছিল, উপরে গিয়ে আবার নিচে গিয়ে দেখো আবার এখানে গেছে। তাহলে ফার্স্ট প্রাইস ধরে নিলাম উপরে ছিল 300 আর তারও উপরে ছিল 320, 300 থেকে 320 গেছে, বা 300 থেকে 280 গিয়ে আবার 320 গেছে, আবার আর এটার দাম দাম ধরলাম নিচে হলো 200 আর এটা ধরলাম 180। তাহলে 200 থেকে 180 গেছে, কিন্তু 180-তে থামতে পারেনি, 200-তে গিয়ে শেষ হয়েছে, কারণ এখানে বায়ার ছিল। তার জন্য দুটি কি হয়েছে, উইক তৈরি হয়েছে দুই দিকে। তাহলে উইক কিভাবে তৈরি হয় আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে কিভাবে ক্যান্ডেল গঠন হয় সেটা জানলাম। টাইম আমি 5 মিনিট রাখতে পারি, 15 মিনিট রাখতে পারি, এবং কোন ট্রেডে বা শেয়ার কিনতে গেলে কত মিনিটের চার্ট প্যাটার্ন দেখতে হবে সেটা তোমাদেরকে পরে ডিসকাস করব। এবং বডি কি জানতে পারলে, উইক কি জিনিস জানতে পারলে, এবার যেটা বোঝাবো সেটা হলো, দেখো এখানে ক্যান্ডেলিস্টিকে যেমন আমাদের বাংলা ভাষায় ক খ গ ঘ আছে, ইংরেজি ভাষায় ABCD আছে, তেমন ভাবে ক্যান্ডেলিস্টিকেও প্রতিটা ক্যান্ডেলের এক একটা নাম আছে। কেমন ভাবে, দেখো এখানে 2 নম্বর যেখানে মার্ক করছি, সেই 2 নম্বর ছবির উপরে লেখা আছে মারুবুজু, মানে একটা ক্যান্ডেলের নাম মারুবুজু আছে। এবং সেগুলি আমি নেক্সট ভিডিওতে এবং প্রতিটি ক্যান্ডেলের নাম সহ বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর 3 নম্বর দেখো মার্ক করছি, 3 নম্বর মার্কে যে ক্যান্ডেলটা সেটা হলো ডোজি ক্যান্ডেল। তারপর দেখো অনেক ধরনের ক্যান্ডেল আছে, ক্যান্ডেলগুলা দেখলাম। আবার দেখো এখানে দেখো ফার্স্ট ছবিতে 1 নম্বর ছবিতে দেখো ক্যান্ডেল এগুলাকে হলো এক একটা ক্যান্ডেল, প্রতিটি ক্যান্ডেলের এক একটা নাম আছে। এবং তোমরা চার্টে কিভাবে ক্যান্ডেলগুলিকে দেখবে, দেখো একটা চার্ট নিয়েছি একটা শেয়ারের, সেটার নাম হলো SRF শেয়ার নেওয়া হয়েছে। এবং সেখানে একটা চার্ট দেখছো, মার্কেট কি হয়েছে 240-এ, প্রথমে 2400 থেকে মার্কেট কোথায় গেছে, 2360-এর দিকে গেছে। আবার মার্কেট কি হয়েছে, উপরে গেছে। এবং কি করে বুঝবো, প্রতিটা ক্যান্ডেল থেকে, মানে প্রতিটা কোন ক্যান্ডেল থাকলে কোথায় উপরে যাবে, কোন ক্যান্ডেল থাকলে যে নিচে যাবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে বুঝবো। শুধু তোমরা এই ভিডিওতে দেখো ক্যান্ডেলগুলির বিহেভিয়ার। ক্যান্ডেলে দেখো প্রতিটা ক্যান্ডেলে কি করছে, কোনো ক্যান্ডেলে উইক তৈরি করছে, কোনো ক্যান্ডেলে উইক তৈরি করছে না। এবং দেখো রেড ক্যান্ডেল যখন হচ্ছে তখন মার্কেট নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে। এটা কত মিনিটের ক্যান্ডেল, এটা হলো 30 মিনিটের ক্যান্ডেল। দেখো এখানে লেখা আছে একেবারে উপরের দিকে, দেখো 30 মিনিট, এই চারটা হলো 30 মিনিটের, এবং প্রতিটা এক একটা ক্যান্ডেল। ওকে, এরপর হলো দেখো টাটা স্টিলের, দেখো চার্ট দেখাচ্ছি, টাটা স্টিল, এখানে কিন্তু আমি চার্ট দেখিয়েছি 5 মিনিটের। ওকে, 5 মিনিটে দেখো মার্কেট এক টাইমে গিয়েছিল 157 থেকে চলে এসেছিল 154, আবার উপরে গেছে, আবার নিচে গেছে, এবং প্রতিটা ক্যান্ডেল তৈরি করছে 5 মিনিটে বা 10 মিনিটে। এটা আমি 5 মিনিটে দেখছি, তাই সবগুলি 5 মিনিটের ক্যান্ডেল। এবং প্রতিটা ক্যান্ডেলের নাম আমাকে জানতে হবে, এবং কোন ক্যান্ডেল কি রকম হলে, যেমন হ্যামার বলে একটা ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেল হলে কি হবে, মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ওকে, অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ভিডিওতে আনবো প্রতিটি ক্যান্ডেলের নাম এবং কোন ক্যান্ডেল থাকলে ও মার্কেট উপরে যাবে বা নিচে যাবে সেটা বোঝাবো। ওকে।